যুগ যুগ ধরে আমাদের পায়ে জুতা সৌন্দর্য বর্ধন, মেরামত ও তৈরি করার কাজে নিয়োজিত আছে মুচি সম্প্রদায়। বাংলাদেশে মুচি সম্প্রদায় একটি অবহেলিত শ্রেণী। এরা আমাদের খুবই পরিচিত, কিন্তু এদের সম্পর্কে আমাদের ধারণা খুবই সংকীর্ণ। বিভিন্ন বাজারে, রাস্তার পাশে অথবা দোকানের সামনে বস্তার উপরে বসে জুতায় সেলাই করার রং বা কালি দেওয়ার যাবতীয় জিনিসপত্র নিয়ে বসে থাকেন মুচি সম্প্রদায়ের লোকজন। ছেঁড়া জুতাকে চলার উপযোগী করে দিলেও তাদের ভাগ্যে নেই কোনো পরিবর্তন। খেয়ে না খেয়ে পরিবার পরিজন নিয়ে কোনো রকম চলছে তাদের জীবন। নেই ন্যূনতম মজুরি। তবে মুচি পেশাটির জায়গা হয়েছে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ক্যাটাগরিতে। বাংলাদেশ রবিদাস ফোরামের হিসাব অনুযায়ী দেশে মুচি সম্প্রদায়ের প্রায় 15 লাখ মানুষ রয়েছে। শহরে মুচিদের দৈনিক আয় গড়ে 700 থেকে 800 টাকা। এদিকে গ্রামে 300 থেকে 400 টাকা উপার্জনে ব্যাগ পেতে হয়। আমরা এনে ধরেন 20 বছর ধরে কাম করতেছি। এখন ধরেন আমরা আগে যে ইনকামটা করতাম 1000-1200 টাকা, মানে সেই ইনকামটাও করতে পারি না। আর সেলে ধরেন সারা দিনে ধরেন 200 টাকা কাজ করতে গেলে না বুয়া মারিস, অনেক কষ্টে আছি ফ্যামিলি নিয়ে। এখন সরকার যদি আঙ্গ দিকে একটু দেখতো, যে চাইতো। আমরা অনেক দিন ধরে কাজ করি, ছোট থেকে কাজ করতে আছি। আগে ইনকাম 1000-1500-1200 হইতো। অনেক দিন গেল ভালো না, কাজ কাম কম, জিনিসপত্র দাম বেশি। অনেক সরকার যদি আঙুর দিকে কিছু সাহায্য মাহ্য করে বা বাতা মাতা দেয়, তাহলে আমরা পোলাপান নিয়ে চলতে আমার একটু সুযোগ সুবিধা হইব। একদিকে উপার্জন কম, অন্যদিকে আছে সামাজিক নিগ্রহ। পেশাগত কারণে সামাজিক বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন মুচিরা। প্রথাগত কারণে সাংবিধানিক অধিকার ও রাষ্ট্রীয় আইনের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন না এই মুচি সম্প্রদায়। 2014 সালের আইন কমিশনের রিপোর্টেও এই বাস্তবতা উঠে এসেছিল। আমি 30 বছর ধরে মুচির কাম করি। আগে ভালোই ছিলাম, অনেক কাম কাজ কম, অনেক চলতে আমার অসুবিধা হয়। কোনো সরকার কোনো সাহায্য মাহ্য যদি দেয় তাহলে আমরা একটু চলতে পারবো। 70-75 বয়স, আমি 20 বছর ধরে এই কাম আমি করতেছি। কোনো কাজকর্ম আমার কোনো নাই, আমার এই কাজ ছাড়া আর কোনো কাজ আমরা চলতে পারি না, আর ভাইও না। ভারত ও বাংলাদেশে এখনও এই অস্পৃশ্যতার টেবু ভাঙেনি। সন্তানদের স্কুলে ভর্তি করাতেও নানা প্রতিবন্ধকতার শিকার হতে হয় এই মুচি সম্প্রদায়ের। মাত্র 15% প্রাথমিক শিক্ষা রয়েছে, আর উচ্চ মাধ্যমিক শিক্ষা রয়েছে 12%। উচ্চশিক্ষা নেই বললেই চলে এই মুচি সম্প্রদায়ের। মুচিকে আমাদের দেশে একটু নিচু করে দেখলেও উন্নত বিশ্বে এটিকে অন্য অন্য পেশার মতো গণ্য করা হয়। যেমন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বিশ্বের সেরা রাজনীতিবিদদের একজন। তার বাবাও একজন মুচি ছিলেন। সংসার ঠিকমতো চলতো না বলে আব্রাহাম নিজেও একসময় মুচির কাজ করতেন। প্রয়োজন প্রাতিষ্ঠানিক কাঠামো। পরিবর্তিত পরিস্থিতির কারণে দিন দিন মুচিদের ঐতিহ্যবাহী এই পেশা বদলে যাচ্ছে। পেশা বদলে যাওয়ার কারণে বিলুপ্তর পথে হাঁটছেন এই মুচি জনগোষ্ঠী। প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে ঐতিহ্যবাহী এই পেশার আধুনিকায়ন দেশের অর্থনীতিকে প্রসারিত করবে। প্রাতিষ্ঠানিকভাবে এই সংগঠিত শ্রমশক্তি দেশের মোচন করবে নতুন বাজার। ক্ষুদ্র পেশার এসব হতদরিদ্র ও অবহেলিত সুকর্মীরা আমাদের ঘুণে ধরা সমাজে অবহেলার পাত্র, অথচ এদের কেউ মানুষ বলে গণ্য করতে চান না। অথচ এরাই আমাদের সৌন্দর্য বর্ধনে চলার পথে সিঁড়ি তৈরি করে দেন। এরা মুচি নয়, আজ থেকে এরা সুকর্মী, এরাও মানুষ। আজ থেকে এই হোক তাদের পরিচয়। মুচি ও ঋষি সম্প্রদায় একটা অবহেলিত আমাদের সমাজের কাছে। এই মুচিরা কষ্ট করে জুতা সেলাই করে আমাদের সৌন্দর্য বর্ধন করে, অথচ তাদের জীবনে কোনো উন্নতির ছোঁয়া নেই। তাদের জীবন একঘেয়েমি। তারা অতি কষ্ট করে রৌদ্রে পুড়ে মেঘে ভিজে এই কাজটা, এই পেশাটা বাঁচিয়ে রেখেছে। মুচি সম্প্রদায়ের প্রতি যদি সরকার একটু সুদৃষ্টি দেয়, প্রশাসনের একটু সহযোগিতা পায়, তাহলে মুচি সম্প্রদায় অবশ্যই এই মানবেতর জীবনযাপন থেকে এরা বেরিয়ে আসতে পারবে
আমি চাই মুচি সম্প্রদায়ের প্রতি যেন যথাযথ কর্তৃপক্ষ একটু সুদৃষ্টি দেয়। পেশাগত কারণে সামাজিক বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন মুচিরা। সামাজিক প্রথাগত কারণে এখনও সাংবিধানিক অধিকার ও রাষ্ট্রীয় আইনের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন না এই মুচি সম্প্রদায়। দেশের সর্বশ্রেণী মানুষের সহযোগিতা ও সরকারের সুদৃষ্টি পেলে ওরাও বাঁচবে সচ্ছলতার পথে, এমন মত হারিয়ে যাওয়া এই মুচি জনগোষ্ঠীদের। সিদ্দিকুর রহমান ইমন, এশিয়ান টেলিভিশন, নরসিংদী।